তারা যে কোনো জায়গায় মদ যদি দেখে ঢাইলে দিবে। আর এই 22 জনে কেউ যেমন মদ না খায়, আর মদ খাবে কেউ নাই। যদি আপনারা কেউ জানেন সেই 22 জনে মদ খাইছে, তাহলে আমাদের জেলা কমিটির হাতে এই 22টি ছেলেকে তুলে দিবেন, তার আমরা জরিমানা নিব। আর কমেন্টে দয়া করে কেউ কোনো করবেন নাই। যদি কারো কোনো বক্তব্য থাকে আপনারা মিটিংয়ে আসুন, কোনো বক্তব্য তাহলে মিটিংয়ে বলবেন। মদ যদি খাইয়ে যায় তাকে কিন্তু ওই মেলায় কিন্তু সে মানে বাতিল থাকবে, বার কোয়ান দিয়ে তো ধরে কথা সে মাঠে বাতিল থাকবে। দরকার হলে আমাকে খাতালে তুলে দেওয়া হবে। আরেকটা কিছু আমাদের মানে মানে থাকলো কথা যেগুলো আমরা ইউটিউবের পর্দায় বলছি না, আমাদের কিছু একটা মানে কি বলবো সিস্টেম, সেটা আমাদের নিজে কাকার ব্যাপার, আমরা নিজে ওইটা পরিচালনা করবো। তাদেরকে নাম লিয়া হইলো মানে ওরা মনে ভাবুক না আমরা বিশাল ব্যাপার। কোন মেলায় তোরাকে ঝামেলা করতে যেতে বলি না রে বাপরা। 22 জন নাম নথিভুক্ত করা হয়েছে ভলেন্টিয়ার হিসাবে। তারা 22 জন থাকবে, আমাদের কার্ড দেওয়া হবে বা স্ট্যাম্প দেওয়া হবে, ওনারা থাকবে। আমাদের এই সভাপতিরাকে বা কেশিয়ার 3 জনের মধ্যে আপনারা ফোন করে তাদেরকে আলোচনা বিষয় না নিয়ে আপনারা লড়াই করবেন নাই। নমস্কার, আজ আমরা আহারা গ্রাম সভাতে বসেছি একটি আমাদের জরুরি বৈঠক। জেলার থেকে আমরা যে একটি নির্দেশ দিয়েছিল জেলায় যে ব্লক কমিটি তৈরি করার জন্য, তার এই সভা আমরা একটি আজকে আলোচনা করি। এই সভায় উপস্থিত আছেন আমাদের পুরা ব্লকটা, আরসা থানার ব্লকের সমস্ত গ্রাম থেকে এসেছে, আমাদের 70 জন প্রায় এসেছে। তাদের অনুমতি নিয়ে আমরা কিছু আলোচ্য বিষয় মানে সূচনা করেছি, তার ধারাবাহিক আমরা লিখিত ভাবে করেছি, সেগুলো আপনারা দেখবেন। বা আরসা থানার যত সব মানুষ আছেন যারা মেলাগুলা তো চালাচ্ছেন বা মেলা পরিচালনা করছেন, মেলা দিনের পর দিন হচ্ছে, তার বিশেষ বিশেষ আলোচনা আমরা একটা বিষয় নিয়ে গবেষণা করেছি বা লিখিত আকারে মানে আলোচ্য বিষয় করেছি। তাই আপনাদের কাছে আমরা এই কিছু বক্তব্য বলছি বেশ। আর আমাদের সামনে আজকে বিশিষ্ট এসেছেন, যেমন দেবেন্দা আছে, আর থেকে পেলারাম মাঝি আছে, আমাদের মূলটার থেকে সতীশ দা আছে, আর এনারা সবাই আছে। আর সমস্ত লোকের আমি নাম জানছি না, যাক সমস্ত আমাদের এই আরসা থানার অন্তর্গত বন্ধু বান্ধব আমাদের নিয়ে আমরা একটা আলোচনা বিশেষ করি। এই সভাতে আমরা কিছু নাম ঘোষণা জেলার থেকে পাঠাচ্ছিল যে 3 জন করে পাঠা হবে বা 2 জন করে। আমাদের বহু বড় একটা আরসা থানা তো এলাকা, তাই আমরা 3 জন লোকজন পাঠাচ্ছি। 3 জন জেলাতে নাম পাঠাচ্ছি, তাদের নাম আমি ঘোষণা করছি। তারাপদ মাহাতো আসারামডি, দেবচাঁদ মাহাতো রসিকটাড়, স্বপন পিন্ডু মাহাতো উলগড়িয়া। এনারা হচ্ছে জেলা কমিটির যুব কমিটিতে যাচ্ছে। এবং আমাদের আরসা ব্লকের যে কমিটি তৈরি হয়েছে তার সভাপতি আজকে আগেও ছিল দেবেন্দা আমাদের সভাপতি, ওটা 5-7 আগের থেকে ছিল। তো সভাপতি বহালি রইল আমাদের সভাপতি দেবেন মাহাতো আরা, সম্পাদক শম্পু মাহাতো ঝরিয়াডি, গৌতম কুমার কেশিয়ার কুদাগড়া আমাদের থাকছে। এটা 3টা আমাদের নাম প্রস্তাব করা হচ্ছে এই আরসা থানার থেকে। আমাদের গঠন হলো এই 3 জন। বা আমাদের আরসা থানার সমস্ত লড়াই থেকে যে মেলা কমিটি আছে আপনারা করবেন, তার পূর্বে আমাদের এই সভাপতিরাকে বা কেশিয়ার 3 জনের মধ্যে আপনারা ফোন করে তাদেরকে আলোচনা বিষয় না নিয়ে আপনারা লড়াই করবেন নাই। একটা বিশেষ সংবাদ বলে দিচ্ছি। আর আমাদের নতুন নিয়ম থাকবে কিছু জিনিস, ওগুলা আমরা এই সবার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা বলছি না, ওটা জানিয়ে নেবেন আমাদের কাছ থেকে, আমাদের যেগুলা আছে মানে পদাধিকার দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। বিশেষ আলোচনা আমাদের আরসা ব্লক থেকে যে কোনো জায়গা কাড়া লড়াই থেকে হোক, সেই লড়াইখানে ব্লক কমিটির যেমন 3-4 জন বসার স্টেজে জায়গা দেয়া হয়। এবং আমাদের ব্লক কমিটি থেকে 22 জন নাম নথিভুক্ত করা হয়েছে ভলেন্টিয়ার হিসাবে। তারা 22 জন থাকবে, আমাদের কার্ড দেওয়া হবে বা স্ট্যাম্প দেওয়া হবে, ওনারা থাকবে। আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আসারামডি, পোস্ট রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। আজকে আমাদের এটাই আলোচনা হইলো
মানে যেটা একটা আমরা হয়তো সাহেব মান্দের পাড়ে ওই ভাদ্র ছিল, সেদিনকে আমরা একটা জেলা কমিটির নির্দেশ দেই যে ব্লক কমিটি একটা গঠন করবে নতুন করে, আর এবং জেলা কমিটি 3 জনের নাম, যেমন মানে থানা হবে, যদি হয়তো থানাটার মানে ছোট থাকে তাইলে 2 জন, আর থানাটা যদি বড় থাকে তাইলে 3 জনের নাম দিতে হবে। তো যেহেতু আমাদের আরসা থানাটা একটু বড় জায়গায় যাচ্ছে, হ্যাঁ 8টা অঞ্চলও আছে, তার জন্য আমাদের 3টা নাম গেছে পাঠাচ্ছি, সেটাগুলো আমি উল্লেখ করে বলবো। আর ব্লক কমিটি আমরা নতুন করে গঠন করলি। আগে আমাদের যে একটা ব্লক কমিটি ছিল সেটা আমাদের বহাল ছিলেন, সেটা আমাদের দেবেন্দ্রনাথ মাহাতো আহাররা, উনি আজকে আমাদের সভাপতি রাখলাম বহাল। আর যেটা আজকে আমাদের হচ্ছে সম্পাদক, সেটা হচ্ছে শম্ভু মাহাতো ঝরিয়াডি। আর যেটা আজকে কেসিয়ার হইলো সেটা গৌতম কুমার কুদাগাড়া। কিন্তু যতগুলো আমাদের আর সাথে মেলা হবে, যতগুলো যে রসিকে বা যে মালিকে কাড়ার মেলা দেখবে, তাদেরকে কিন্তু আমার তরফ থেকে বা আমাদের এই মানে যতগুলা কাড়া লড়াই রসিক আছি বা মালিক আছি বা প্রেমিক আছি, আজকে আমি ওকে জোড়হাত করে বলছি তারা যেন এই 3 জনকে জানাই নিয়ে মেলাটার ডাকটা দেই, কাউকে জানাই। আরেকটা কিছু আমাদের মানে মানে থাকলেও কথা যেগুলো আমরা ইউটিউবের পর্দায় বলছি না, আমাদের কিছু একটা মানে কি বলবো সিস্টেম, সেটা আমাদের নিজেকার ব্যাপার, আমরা নিজে ওইটা পরিচালনা করব। সেটা কিন্তু এই 3 জন জানাই দিবে, আমার সভাপতি, সম্পাদক আর কেসিআর। আরেকটা জিনিস হয়েছে, আমাদের এই আরসা ব্লকে 22টা নাম লিয়া হইলো, তাদেরকে নাম লিয়া হইলো মানে ওরা মনে ভাবুক না আমরা বিশাল ব্যাপার, কোন মেলায় তোরাকে ঝামেলা করতে যেতে বলি না রে বাপরা। ওরা ডাং কিন্তু অবশ্যই নিয়ে যাবে, ওদিকে আমরা জার্সি দিব, ওদিকে আইডেন্টি কার্ড দিব। ওগুলা কেমন দেখছে আমাদের কমিটির মধ্যে, ওইগুলা যারা কাড়া ছাড়াতে পারে, কাড়াকে ঠেঙাতে পারে, কাড়ার সঙ্গে যুক্ত থাকে, তাদেরকেই আমরা ওই নামগুলা 22 জন নিয়ে জেলায় যাবে না, ওটা শুধু আমাদের ব্লকে আমাদের জন্য। এবং কোন মেলায় যদি ভলেন্টিয়ারের হয়তো সুরক্ষিত হয় যে আমার বাবু মেলাটা আমি এককভাবে করছি, আমি পাচ্ছি নাই, গ্রামে সেইভাবে সাপোর্ট দেই নাই, কিন্তু আমাদের ওই 22 জনকে সেদিন মাস পৌঁছিতেই হবে সবাইকেই। তৃতীয় কথা হচ্ছে, যদি কোনো মহান রসিকে বলে যে আমি ব্লক কমিটিকে বা জেলা কমিটিকে ডাকাবো নাই বা জানাবো নাই, বিশেষ করে আমাদের আরসা ব্লকের যদি কোনো কারা রসিক বলে যে আমরা ব্লক কমিটিকে জানাবো নাই, তাইলে কিন্তু এই জিনিসটাই হচ্ছে ওয়ার ব্যাপারটা হয়েছে যে তাইলে আমরা ব্লক কমিটি কোনো দায় দায়িত্ব থাকবো নাই। যদি ওর কোনো দুর্ঘটনা ঘটে সে রিস্ক কিন্তু আমরা এই ব্লক কমিটি নিবে নাই, হ্যাঁ রিস্ক বহন নিতে পারবে না। যেহেতু জেলাটা শুধু ব্লক কমিটি যাবে বলে জেলাটাও চলতে পারে, ওর আগে আমরা কমিটি মানি, এতগুলা লোক মাইনে আছি। আর একক যদি এক ব্লকে বলে আমি হনু, তাইলে ওইটাই আমরা কেউ যুক্তি থাকবো নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমার নাম দেবচাঁদ মাহাতো। যাই হোক, আমাদের যে আলোচনা হইলো যে মেলা করতে গেলে আগে দিকে আগান যাওয়ার চেষ্টা করতে হবে। তো মেলা যেটা সিদ্ধান্ত আমাদের এখানে নেওয়া হইলো যে 22টা ছেলে বা মেলা যারা পরিচালনা করবে গ্রামের, তাদের পক্ষেও বলছি যে মদ একদম পুরো নিষিদ্ধ। যে মেলা যাতে যদি কোনো রকম যদি মদ চলাকালীন দেখতে পাই কমিটি যে 22 জন আছে তারাও কিংবা যুব কমিটি কিংবা জেলা কমিটি মদ কিন্তু ওই জায়গায় ঢেলে দেওয়া হবে। আর যেটা তারপরে তাই বললো যে মেলায় জানাতে হবে বা না জানালে ক্ষয়ক্ষতি, সেটা কিন্তু জেলা কমিটির বাইরে মেলা হবে। যদি কেউ নিজের ব্যক্তিগত ভাবে করতে পারে তাতে আবার ব্লক কমিটি বা জেলা কমিটি কোনো দায় দায়িত্ব নাই। কোনো জেলা যদি বাইচান্স যদি কোনো বন্ধুর সঙ্গে ড্রিঙ্ক করে থাকে বা মদ যাকে বলা হয় যে মদ যদি খাইয়ে যায়, তাকে কিন্তু ওই মেলায় কিন্তু সে মানে বাতিল থাকবে বা বার করান দিয়ে তো ধরে কথা সে মেলাটাকে বাতিল থাকবে। দরকার হলে আমাকে খাতালে তুলে দেওয়া হবে আর জরিমানা হবে। শেষ করছি, নমস্কার। নমস্কার, আমার নাম গৌতম কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো আজকে মোটামুটি জেলা কমিটির নির্দেশ অনুসারে আমরা একটা বৈঠক করি। সেই বৈঠকে আমাদের যতগুলা গ্রাম আছে আরসা ব্লক থেকে মোটামুটি আমরা 70-80 জন প্রায় উপস্থিত আছি। উপস্থিতিতে আমাদের মোটামুটি একটা যুব কমিটি প্রায় শক্ত গঠন করা হলো। প্রত্যেকটা মেলায় যুব কমিটি যেগুলা 22 জন থাকবে, তারা যে কোনো জায়গায় মদ যদি দেখে ঢেলে দিবে। আর এই 22 জনে কেউ যেমন মদ না খায় আর মদ খাবে কেউ নাই। যদি আপনারা কেউ জানেন সে 22 জনে মদ খাইছে, তাহলে আমাদের জেলা কমিটির হাতে এই 22টা ছেলেকে তুলে দিবেন, তার আমরা জরিমানা নিব। আর আমাদের যে পদাধিকার, আমরা একটা যুব কমিটি থেকে 2টা নাম আমরা একেবারে দিয়েছিলি, সেই থেকে আমাদের ব্লকটা বড় অনেক, আমরা এবার 3টা নাম চুনাই করা হইলো। আর আমাদের যেটা সভাপতি দীর্ঘদিনের আছে আপনারা জানেন আহারা থেকে, ওনার নামটাই থাকলে উনি আমাদের পুরানো রসিক। আর সম্পাদক হিসাবে থাকলে আমাদের সম্পুদা, আর কেসিয়ার হিসাবে সময়ের অনুমতি নিয়ে আমি নিজে আছি।
গৌতম কুমার। আর মোটামুটি 3 জন আমরা যেটা যুব কমিটি পাঠাচ্ছি, সেখানে হচ্ছে তারুপদ মাহাতো আসারামডি, দেবচাঁদ মাহাতো রসিকটার, আর স্বপন পিন্টু মাহাতো উলুগড়া। এই কমিটিটা আমরা আজকে গঠন করা হইলো। সবাই যেমন যে নিয়মটা হইলো সবাই যেমন মেনে নিয়ে নিজের মেলা মনে করে যেমন হয়। এই যে 22 জন আমরা পাঠাচ্ছি, এই 22 জনের মেলাটার পরিচালনা সঠিক করতে পারে। আর কমেন্টে দয়া করে কেউ কোনো করবেন নাই। যদি কারো কোনো বক্তব্য থাকে আপনারা মিটিংয়ে আসুন, কোনো বক্তব্য থাকলে মিটিংয়ে বলবেন। ঘরে বসে দয়া করে কমেন্টে, হ্যাঁ মিটিংয়ে পৌঁছিব আমরা। কমেন্টে কোনো খারাপ ভাষা করবেন না। আর আমার আশা ব্লক থেকে যেখানে মেলা হবে আপনারা ডাকবেন, সেই জায়গায় ইউটিউব করবেন, আমাদের মানে ব্লক থেকে লোক যাবে। এবার কারো যদি রাস্তায় দুর্ঘটনায় হয় কোনো ব্যক্তির, আমাদের সহযোগিতা থাকবে। ব্লক থেকে যে কোনো সময় আপনারা ফোন করবেন, কোনোখানে আমরা সবাই পৌঁছবো যথাসাধ্য। আমার বক্তব্য শেষ করছি।